এক ভাই প্রশ্ন করেছেন, আপনার কাছে আমরা জানতে আগ্রহী, সেদিন মৌলভীবাজার শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনি না আসার কারণ কি ছিল? যারা দাওয়াত দিয়েছিল তারাই কারণটা বলতে পারবে। ঠিক। একজন ব্যক্তি ভণ্ড পীরের মুরিদ, তার পীর বাড়িতে আসলে তার স্ত্রী ও মেয়েও স্বামীর ভয়ে পীরের সামনে বের হতে হয়, খ্যাদমত করতে হয়। এমত অবস্থায় স্ত্রী মেয়ের করণীয় কি? না, এই ক্ষেত্রে স্ত্রী মেয়ে ওই পিতার অন্যায় আবদারে সাড়া দিবে না। পর্দা করা ফরজ। পর্দা করা। আপনি একটা বিষয় জানালে উপকৃত হব, দয়া করে জানাবেন। 11 শরীফ গিয়ারবি শরীফ নামে আমাদের এলাকায় বড় পীর আব্দুল কাদের জিলানির নামে ইসালে সওয়াব করা হয়, এটা কি পালন করা যায়? না, আমি দেখছি এটা ভালো কাজ, এখানে খারাপ কিছু নাই। যদি আপনি করেন, গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মহব্বতে করতে পারেন। আসহাবে কাহাফ কোন নবীর উম্মত ছিলেন? এক ভাই প্রশ্ন করেছেন। আসহাবে কাহাফের যে গুহাটা, এটা তুরস্কে। কোথায়? তুরস্কে। কিছু কিছু মুফাসসিরের মতে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুদিন আগের জামানা। কথা বুঝতে পারছেন? তাতে বোঝা যায় যে তারা অবস্থানটা ছিল তুরস্ক এলাকায়। কোথায়? আসহাবে কাহাফ যে গুহাটা, সেটাও তুরস্কে। আর ওই এলাকাতে হযরত দানিয়াল আলাইহিস সালামের রওজা আছে তুরস্কের তারতুস নামক এলাকায়। তাহলে বোঝা যায় যে তারা হয়তোবা হযরত দানিয়ালের সংস্পর্শ পেয়েছিল। বাকি তাফসীর ও ইতিহাসে বিভিন্ন মত এসেছে, এটা এক কথায় বলার না, বিস্তারিত একটা বিষয়। নিজের সন্তানকে নাচ গান বাদ্য শিক্ষা দেওয়ার হুকুম কি? আপনার সন্তানকে বিষ খাওয়ানো, আগুনে জ্বালানো কি? আপনার সন্তানের দাঁতগুলো ভেঙে দেওয়া, হাত কেটে দেওয়া কি? তে হারাম কাজগুলো শিক্ষা দেওয়া উচ্চ বড় গুনাহ। নাচ গান বাদ্য শিখতে না চায় ছোট সন্তানকে মারধর করার হুকুম কি? এরকম পিতা জালেম বলে গণ্য হবে। রাত জেগে মাইকে কোরআন শরীফ খতম করা জায়েজ কিনা? দেখেন, কোরআন শরীফ তেলাওয়াতের সময় শ্রবণ করা ওয়াজিব। শ্রবণ করা কি? যদি তেলাওয়াতটা লাইভ হয়, সরাসরি। আর যদি মুসাজ্জাল হয়, রেকর্ড, তখন আদব হচ্ছে শোনা, কিন্তু ওয়াজিব না। কথা বুঝতেছেন? কথা বলে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পঠিত হয়, ফাসতামিউ লাহু, খেয়াল করেন, আল্লাহ ফাসমাউ লাহু বলেন নাই, ফাসতামিউ। সামাআত আর ইস্তেমা পার্থক্য আছে। পার্থক্য কি? ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুই শব্দে যে শব্দ অক্ষর বেশি, সে শব্দের অর্থ বেশি। ফাসমাউ মানে কোনো রকম শোনা, আর ফাসতামিউ লাহু মনোযোগ দিয়ে শোনা। তাহলে কোরআন শরীফ যখন পড়া হবে, আল্লাহর হুকুম হচ্ছে মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। এখন আপনি যদি মাইকে সারা রাত তেলাওয়াত করেন, তখন যে লোকগুলো ঘুমাচ্ছে, হাঁটাহাঁটি করছে, খাওয়া দাওয়া করছে, তারা কি কোরআন শরীফ শুনলো না বেয়াদবি করলো? ওয়াজিব তরক করলো না? তাদের গুনার ভাগ আপনার উপর আসবে। এজন্য আদাব হচ্ছে যে পুরা খাতমে কোরআন মাইক ছাড়াই করবেন। কথা বুঝতে পারছেন? এটাই আদাব। ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা? দেখেন, একটা ফাতোয়া আর একটা তাকওয়া। একটা ফাতোয়া আর একটা তাকওয়া। ফাতোয়াটা কি? মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায়, সে বেতন নেয়? জি। কি দেন মাস শেষে? বেতন তো দেন 15,000 টাকা। আপনারা 2-3 হাজার টাকা দেন ইমামের বেতন। ঢাকাতে 20,000 টাকার নিচে ইমাম সাহেব নাই। এই যে ইমাম সাহেব নামাজ পড়ালেন বেতন নিয়ে, এটা ফাতোয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। তো ইমামরা যদি এখন বেতন না দেয়, তো তাদের বউ সংসার চলবে কেমনে? এই জন্য তারা ফাতোয়ায় জায়েজ হিসেবে নিচ্ছে। ঠিক একইভাবে বক্তা যদি কন্ট্যাক্ট করে, এটা ফাতোয়া অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। জায়েজ যে হবে, সেটার আবার 2টা শর্ত আছে। কি আছে? বক্তা যদি কন্ট্যাক্ট করে যে আমি আপনাদের এলাকায় আসব, আমাকে 50,000 টাকা দিতে হবে, তা আপনারা কন্ট্যাক্ট সই করলেন যে ঠিক আছে ওস্তাদ 50,000 টাকা দেবো, 2 ঘন্টা ওয়াজ করতে হবে। তাহলে আপনি 2টা জিনিস নির্ধারণ হইল। কয়টা জিনিস? একটা হচ্ছে সামান,
টাকা, আরেকটা হচ্ছে ওয়াক্ত, সময়। ফাথুল কাদির ফতোয়ার কিতাবে এসেছে, ইবনুল হুমাম লেখেন, যখন কোনো ইবাদতের কাজে সময় নির্ধারণ হবে আর টাকা নির্ধারণ হবে, ওইটার হাদিয়া থাকে না, ওইটা হয় উজরাত। কি হয়? পারিশ্রমিক। তা নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যেমন জায়েজ, বক্তা যদি কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে পারিশ্রমিক নেওয়া জায়েজ কন্ট্যাক্ট করে, কিন্তু শর্ত পূরণ করতে হবে, 2 ঘন্টা তারে ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন বক্তা এসে 1 ঘন্টা ওয়াজ করলো, আর সে আমেরিকা লন্ডন ঘুরছে, 1 ঘন্টা আওয়াজ করলো, 1 ঘন্টা ওয়াজ, আর লন্ডন আমেরিকা ঘুরছে 1 ঘন্টা আওয়াজ। তা আপনি ওই 1 ঘন্টা আওয়াজের পয়সা সে যে নিল কন্ট্যাক্ট করে, ওটা জায়েজ হয় না, ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। যদি বক্তা কোনো কারণে ফ্লাইট মিস আসে নাই, অ্যাডভান্স যে নিছে 10,000, ওইটা ফেরত দেওয়া ওয়াজিব, কারণ সে কন্ট্যাক্ট করে ফেলছে, এটা জায়েজ উজরত হিসেবে। কি হিসেবে? কিন্তু আল্লাহওয়ালা হক্কানি আলেমরা জায়েজ হইল কন্ট্যাক্ট করে আসে না, ওরা উজরাত চায় না, ওরা হাদিয়া চায়। উজরাত যেটা ওয়াজ করে উজরাত, ওটা জায়েজ, কিন্তু না চাইতে আল্লাহর বান্দারা মনের খুশিতে যেটা দেয় ওয়াজের পর, ওইটা হাদিয়া, ওটা হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। তা আমি যারা কন্ট্যাক্ট করে বক্তা তাদেরকে বলি, যেখানে খ্রিস্টানরা টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, কাফের বানাচ্ছে টাকা দিয়া, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিতে যান মানুষকে, আপনি এভাবে কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা ফতোয়ায় জায়েজ হলেও অশোভনীয়, তাকওয়ার খেলাফ। ওরস মোবারক সম্পর্কে জানতে চাই। শব্দটা ওরস না, উর্স, আরুস, উর্স, আনন্দ পালন। কি করা? আনন্দ করা, খুশি হওয়া। আল্লাহওয়ালাদের স্মরণে মাহফিল আপনি ওরস নাম দিতে পারবেন, নামে কোনো ফতুয়া নাই, কিন্তু আমাদের দেশে ওরস নামে যে আকামগুলো হয়, গান বাদ্য, গাজা, গাজার আসর, পীরকে সেজদা, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালায় তোয়াফ করে, ওরসের নামে সব হারাম কাজ, না জায়েজ কাজ। নামে সমস্যা নাই, কামে সমস্যা। বাস হয়ে গেছে। আসেন সালাত সালাম পরে একটু দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু